সামনেই গঙ্গাসাগর মেলা। লক্ষ লক্ষ পুণ্যার্থী একবার পুণ্যস্নান করার জন্য এই পুণ্যভূমিতে এসে উপস্থিত হবে। আর এই সময় গঙ্গাসাগরে এত পরিমাণ ভিড় হবে যেটা আমাদের কল্পনার বাইরে। গঙ্গাসাগর মেলা চলার সময় পুণ্যার্থীদের সবচেয়ে সমস্যায় পড়তে হয় থাকার জায়গা নিয়ে। তবে গঙ্গাসাগর যাওয়ার আগে যদি হোটেল বুক করে রাখা হয় সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়। তবে মেলার সময় প্রত্যেকটা হোটেলের দাম অনেকটাই বেড়ে যায়। আজকের ভিডিওতে আমি গঙ্গাসাগরের কিছু হোটেল এবং তাদের ফোন নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের কাজে লাগবে। এখানে একটা রয়েছে গেস্ট হাউস, গঙ্গাসাগর সৃজা গেস্ট হাউস। এটা নাম্বারও দেওয়া রয়েছে। আর এই হচ্ছে গেস্ট হাউসটা, এটা নতুন তৈরি হচ্ছে। নিচে বাড়ি, ওপরে গেস্ট হাউস রয়েছে। গঙ্গাসাগর দাস গেস্ট হাউস, এখানেও নাম্বার দেওয়া রয়েছে। লাক্সারি রুম, এসি রুম সব কিছু এখানে রয়েছে। এই যে এটা রিসেপশন। আর এই হচ্ছে দাস গেস্ট হাউস। আর এইটা হচ্ছে ভারত সেবাশ্রম, গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম। প্রচুর লোকজন অলরেডি এসে বসে আছে, ওয়েটিং করছে। আর রিসেপশনে তো প্রচুর ভিড় দেখছি। ভারত সেবাশ্রমের ভেতরটা, এই যে এদিকে রয়েছে মন্দির, আর এগুলো সব থাকার জায়গা। আর এই যে এদিকে রয়েছে পরপর প্রচুর রুম, এখানে থাকা যায়। মুক্ত পরিবেশে কম খরচে থাকতে চাইলে অবশ্যই ভারত সেবাশ্রমে এসে একটু ওয়েট করতে হবে রুমের জন্য। যদি ভাগ্য ভালো থাকে রুম কিন্তু পেয়ে যেতে পারেন। ভিড় কত রিসেপশনে। আমরা সংকল্প নিয়েছিলাম গঙ্গাসাগর একবার নয়, সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। এখানে ভারত সেবাশ্রম সঙ্গে পর্যাপ্ত ঘর রয়েছে, প্রায় 200 উপরে ঘর, 33 বিঘা জমির উপরে এই প্রজেক্ট। আর সাধারণত ফোনে বুকিং করা হয় না। আর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, কেউ যদি আসে হুট করে তার থেকে কোনো বেশি পয়সা নেয় না। 11টা 12টা পর্যন্ত রাত্রে এখানে ঘর পাওয়া যায়। আর সাধারণ যে ঘর রয়েছে 4-5 জন লোক থাকবে, 400 টাকা করে ভাড়া নেওয়া হয়। মুক্ত পরিবেশ, আপনারা নির্ভয়ভাবে জানুয়ারি থেকে ডিসেম্বর যে কোনো সময় আপনারা গঙ্গাসাগরে আসতে পারেন। এখানে তো ডিসেম্বর জানুয়ারি মাস প্রচুর ভিড় থাকে, প্রচুর চাপ থাকে, সেই জন্য আগে থেকে কোনো বুকিং করি না আমরা। আচ্ছা, যে লোক আসবে স্পট বুকিং হবে, যেরকম ঘর থাকবে সেরকম দেওয়া সেরকম। বাকি সব সময় এখানে অনেক রুম আছে, আসবে ঘর পাবে। আপনি কবে এসেছেন ভারত সেবাশ্রম সঙ্গে? কালকে এসেছি। কালকে এসেছেন? এখানে আছেন তো? হ্যাঁ, এখানেই আছি। কোথা থেকে এসেছেন? আমি সিঙ্গুর থেকে এসেছি। সিঙ্গুর হুগলি। আচ্ছা, কেমন লাগলো বলুন এখানে? খুব ভালো লেগেছে। এখানে মন প্রাণটা আরও, এখানে ভক্তিমূলক জায়গা, এখানে ঈশ্বরের সান্নিধ্যে আছি। হ্যাঁ, হোটেলে থাকলে এই জিনিসটা পেতুম না। এখানে কিন্তু রুমগুলোর জন্য একটু ভেতরটা একটু পরিষ্কার হওয়া দরকার ছিল। বাইরটা খুব সুন্দর, পরিবেশটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। হ্যাঁ, পরিবেশ অসাধারণ। তো আসলাম এই হোটেলটা, খনিকা হোটেল অ্যান্ড গেস্ট হাউস। রুম আছে? হ্যাঁ, রুম আছে। এখন কত ভাড়া চলছে? এখন গিজার নিলে 1500 টাকা। গিজার নিলে 1500, আর গিজার না নিলে আর 1000 টাকা। 1000 টাকা। মেলার মধ্যে কি বাড়বে? হ্যাঁ, মেলায় 13, 14, 15 তো রেট আছে। চেক ইন টাইম আর চেক আউট টাইমটা কত? চেকিং যখন খুশি, চেক আউট 10টায়। চেক আউট সকাল 10টা। তো এই হোটেলে রেস্টুরেন্টে রয়েছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই যে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা। তো রুমটা দেখি আগে। তো নিচে গ্রাউন্ড ফ্লোরে আছে এই রুমটা। এই রুমটাতে এসিও রয়েছে। আর এই যে ডবল বেডরুম, এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, চেয়ার আছে দুটো, চার্জিং পয়েন্ট, সঙ্গে রয়েছে মর্টিন। রুমটা বেশ পরিষ্কারই আছে। নিচে দেখছি একটা ম্যাট্রেস আছে, এক্সট্রা পার্সেন্ট থাকলেও শোয়া যাবে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুম। এই যে গিজার রয়েছে, কুমোট, এদিকে যে বেসিন, আয়না। এবারে চলে আসলাম গঙ্গাসাগর ইউথ হোস্টেলের সামনে। আর এই জায়গাতেও কিন্তু একদম কম খরচে থাকা যায়। ইউথ হোস্টেলে কিন্তু খুব অল্প খরচে থাকার ব্যবস্থা থাকে। তো সেরকম গঙ্গাসাগরেও রয়েছে একটা ইউথ হোস্টেল। তো এটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে ইউথ হোস্টেল, এটা হচ্ছে গঙ্গাসাগর যুব আবাস, পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রিয়া দপ্তরের এই গঙ্গাসাগর যুব আবাস বা গঙ্গাসাগর ইউথ হোস্টেল। তো এখানে রয়েছে ডরমেটরি, নন এসি রুম, এসি রুম, ডিলাক্স রুম আছে, কটেজ আছে। তবে এই ইউথ হোস্টেলে থাকার জন্য আপনাদেরকে কিন্তু অনলাইনে বুক করে আসতে হবে। গঙ্গাসাগরে আপনি যদি একা আসেন সেই ক্ষেত্রে কিন্তু হোটেল পাবেন না, হোটেল দেবে না। একা কাউকেই এখানে হোটেল দেওয়া হয় না গঙ্গাসাগরে।
কিন্তু এই ইউথ হোস্টেল এটা একটা জায়গা যেখানে আপনি একা আসলেও রুম পেয়ে যাবেন। তার জন্য আপনাকে আগে থেকে অনলাইনে রুম বুক করে কিন্তু আসতে হবে। এ হচ্ছে কপিলকুটির সংখ্যাযোগ আশ্রম। তো এই আশ্রমের ভেতরে আসলাম, এখানেও প্রচুর রুম রয়েছে, এখানে কোনো এখন রুম অ্যাভেলেবেল নেই। তো এবারে চলে আসলাম দেব গেস্ট হাউসে। এই হোটেলের এই যে বেড বেশ বড় আছে, 3টে বালিশ আছে, তার মানে বোঝা যাচ্ছে বেডটা বড় এবং 3 জন থাকা যায়। এদিকে একটা রয়েছে ড্রেসিং টেবিল, এসির ব্যবস্থা আছে রুমে, ফ্যান আছে, ফলস সিলিং, আর বেশ পরিষ্কার রুমটা। আর এই যে ওয়াশরুমটা একটু ছোটোর মধ্যেই আছে কিন্তু পরিষ্কার আছে, গিজারের ব্যবস্থা আছে। দেব গেস্ট হাউসে যোগাযোগ করতে চাইলে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। মা কালী পান্থনিবাস। এখন মা কালী পান্থনিবাসে আসলাম, আর এখানকার একটা রুম আপনাদেরকে আমি দেখাবো। এই যে রুম, একটা বেড আছে বেশ বড়, 3 জন থাকার মতো একটা বেড রয়েছে, এখানে একটা টেবিল আছে, আর এটা অ্যাটাচ বাথ আছে। রুমটা দেখলেন, এখানে 3 জন কিন্তু খুব ভালোভাবে থাকা যায়। বেডটা বড় আছে, অ্যাটাচ বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখন 1500 টাকা, এখন 1500, ডিসেম্বরে 1200 আর জানুয়ারি 1500। জানুয়ারিতে 1500 হবে, ডিসেম্বরে 1200 থাকবে। মানে মেলার সময় একটু বেশি হয়, 1500। বাস মেলার সময় অনেক আরো বেশি। হ্যাঁ, তাও কত হয় মেলার একটা রুমে 5000 10,000 টাকা দিয়ে একটা রুমে হয়। এটা হচ্ছে মা কল্পনা গেস্ট হাউস। এই গেস্ট হাউসে এসেও আপনারা থাকতে পারেন। গেস্ট হাউসের ভেতরে রুমগুলো কিন্তু আপনাদের একটু দেখাবো এখন। আপনাদের টোটাল এই গেস্ট হাউসে কটা রুম আছে? 8টা রুম আছে। 8টা রুম আছে। এবং ভিআইপি রুম সব। আচ্ছা, এসি নন এসি গিজার সবই আছে। সবই আছে। আচ্ছা, আপনাদের রুম রেন্ট কত পার ডে? ওটা সিজনাল আর কি, যেরকম মেলার সময় আমাদের প্রতিটা রুম 5,000 টাকা করে যাবে। আমি নর্মাল সময়, নর্মাল সময় আপনি ধরুন 1000 টাকা 1,500 টাকা, এসিটা 1,500 আর নন এসিটা 1000 টাকা। নন এসি 1000, এসি 1,500। এখন সব রুমে লোক রয়েছে? এখন সব কিছু এখানে ওখানে সব জায়গাতেই লোক আছে এখন। এই গেস্ট হাউসে 8টা রুম আছে, আর প্রতিটা রুমেই কিন্তু এখন গেস্ট রয়েছে, যে কারণে রুমগুলো আপনাদের দেখাতে পারলাম না। আমি মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এখানে একটা কটেজ আছে, সাগর কটেজ, আর বাঁদিকে চলে যাচ্ছে সি বিচ। আর ওই যে কপিলমুনির আশ্রম দেখতে পাচ্ছেন ডান দিকে, আর এর মাঝেই কিন্তু রয়েছে সাগর কটেজ। এই সাগর কটেজের ভেতরটা কেমন একটু দেখে আসি। পরপর রুম আছে, আর মাঝখানে একটা কিন্তু ভালো একটা বসার জায়গা করা রয়েছে। বাহ, অসাধারণ। এই যে কটেজের ভেতরে অনেকগুলো রুম আছে, এদিকেও কিন্তু কয়েকটা রুম দেখতে পাচ্ছি, মোটামুটি 1 থেকে 6টা রুম আছে এর ভেতরে। এই যে সাগর কটেজের ভেতরে এই রুম, এসি রুম। এই রুমটা রেন্ট হচ্ছে 1500 টাকা পার নাইট। খুব সুন্দর একটা লোকেশানে এই কটেজটা, মানে একদিকে কপিলমুনির আশ্রম, অপরদিকে সি বিচ রয়েছে। মানে কপিলমুনির আশ্রম আর সি বিচ দুটোই কিন্তু একদম কাছে। গঙ্গাসাগর মেলার সময় এখানকার যে গেস্ট হাউস বা হোটেলগুলো আছে তার ভাড়া কিন্তু বেশ কিছুটা বেড়ে যায়। আগে থেকে বুক না করলে কিন্তু সে রুম পাবেনই না।